গীতার নবম অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তার পরম মিত্র অর্জুনকে, ইদন্তু তে গৃহ্যতবং প্রব্যক্ষামনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। অর্থাৎ সেই বিজ্ঞান আধারিত জ্ঞান যা পরম গোপনীয়, যা লাভ করলে অশুভ থেকে মুক্ত হওয়া যায়, মোক্ষ লাভ করা যায়, সেই বিজ্ঞান আধারিত জ্ঞানের প্রবাহ, প্রজ্ঞা প্রবাহ। 1986 সালে যা বিজ্ঞান ভারতী ছিল, 1987-তে তাই প্রজ্ঞা ভারতীতে রূপান্তরিত হয়। 1997 সালে নতুন নাম হয় প্রজ্ঞা প্রবাহ এবং 2017 সালে দক্ষিণবঙ্গের সেই সংস্থার নাম হয় লোকপ্রজ্ঞা। লোকপ্রজ্ঞার এই সংক্ষিপ্ত ইতিহাস আমরা স্মরণ রেখেই আজকের আমাদের মূল যে আলোচ্য বিষয় সেই বিষয়ে যাব। আমাদের আজকের বিষয় ছিল বিবেকানন্দ শিলাস্মারকের অব্যক্ত ইতিহাস। রিতম টিভির সাহায্য সহযোগিতায় শনিবাসরীয় এই সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে প্রজ্ঞা প্রবাহের তথা দক্ষিণবঙ্গ শাখা লোকপ্রজ্ঞার সম্পাদনায় আজকের অনুষ্ঠানে আমরা সকলকে স্বাগত জানাই। শুরুতে থাকছে স্বাগত ভাষণ, রাখবেন শ্রী প্রবীর মুখার্জি মহাশয়, অবসরপ্রাপ্ত রেলওয়ে অধিকর্তা এবং অধিবক্তা আর সদস্য লোকপ্রজ্ঞা প্রদেশ সমিতি। নমস্কার। রিতম প্রচার মাধ্যমের সহায়তায় প্রতি শনিবার লোকপ্রজ্ঞা সান্ধ্য বৌদ্ধিক প্রচারিত হয়। আজ 26শে সেপ্টেম্বর সভায় যোগদানকারী সকল লোকপ্রজ্ঞা পক্ষ থেকে সাদর অভ্যর্থনা ও প্রণাম জানাই। অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রবাহ এর দক্ষিণবঙ্গ শাখার লোকপ্রজ্ঞা নামে পরিচিত। প্রজ্ঞা প্রবাহ ভারতীয় সংস্কৃতি আধারিত সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ। আধুনিক জ্ঞান বিজ্ঞানের আধারের ভারতবর্ষের পরম্পরাগত সনাতনী সংস্কৃতি মূল্যবোধের প্রবাহকে অব্যাহত রাখা এবং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞানম চরাচরম এই একাত্মতম মানব দর্শন আধারিত দর্শনকে প্রবাহিত করা আমাদের উদ্দেশ্য। কোনো রাজনীতি আলোচনা নাই, নেতিবাচক মানসিকতা পরিত্যাজ্য, বিষয়ভিত্তিক অনুশাসনবদ্ধ প্রমাণ সিদ্ধ আলোচনা, নিয়মানুবর্তিতা আলোচনার সময় নিজেকে এবং নিজের মুঠোয় চলভাসকে শান্ত রাখা। লোকপ্রজ্ঞা দায় এবং দায়বদ্ধতা আছে এই সকল বিষয়ের প্রতি। আজকের বৌদ্ধিকের বিষয় বিবেকানন্দ শিলা স্মারকের সুবর্ণ জয়ন্তীতে কিছু অব্যক্ত বিষয় নিয়ে আলোচনা। উপস্থাপক ডক্টর আশিস কুমার মণ্ডল মহাশয়, বিশিষ্ট চিকিৎসক। ঠাকুর শ্রীমা স্বামীজি বিশারদ। বিবেকানন্দ শিলা স্মারকে যা একভাবে বিজয়ী ভারতের নামান্তরণ। ভারতবর্ষের মানচিত্র
একেবারে দক্ষিণ সমুদ্র উপরে যে শিলা স্মারকের উপরে গৌরিক প্রতীক পতাকা 50 বছর ধরে উড়িয়াতেছে, তা যে কত ইতিহাস, কত মুহূর্ত সাক্ষী হয়ে আছে, তা আজ আমরা শুনব। আজ আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, কিন্তু 50 বছর আগে একজন মহান প্রাণের ভূমিকা না থাকলে এ কাজ সম্ভব হতো কি না তা আমরা জানি না। তিনি হলেন মাননীয় একনাথ রানাডে। ভারতের পুনর্জীবিত করাই ছিল স্বামী বিবেকানন্দের জীবনের লক্ষ্য। ভারতের শেষ শিলাখণ্ড 1892 সালের 27 ডিসেম্বর দেবী পদচিহ্নে শ্রীপাদ শিলার সামনে উত্তরমুখী হয়ে 3 দিন ধ্যানস্থ হয়ে দিব্য দর্শন করেছিলেন ভারত মাতা এবং ঘোষণা করেছিলেন, আমি যেন দিব্য দৃষ্টিতে দেখিতেছি আমাদের সেই প্রাচীনা জননী আবার জাগিয়া উঠিয়া পুনর্বার নবযৌবন সম্পন্না এবং পূর্ব অপেক্ষায় বহুগুণ মহিমা মণ্ডিত হইয়া তাহার রত্ন সিংহাসনে বসিয়াছেন। এই শিলা স্মারক তরী একটি সম্মিলিত জাতীয় প্রচেষ্টা এবং শ্রীযুক্ত একনাথ রানাডেজির স্মরণীয় কৃতিত্ব। এক বিশাল কর্মযজ্ঞ পুরোহিত ছিলেন তিনি। জাতিকে উৎসর্গ করা হয়েছিল 1970 সালের সেপ্টেম্বর মাসে। ধন্যবাদ। রিতম টিভির সাহায্য সহযোগিতায় ও প্রজ্ঞা প্রবাহ তথা লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের ব্যবস্থাপনায় বিবেকানন্দ শিলা স্মারকের অব্যক্ত ইতিহাস বিষয়ক এই সান্ধ্যকালীন আলোচনা অনুষ্ঠানে এখন সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও শিক্ষাবিদ শ্রদ্ধেয় ডক্টর পার্থজিৎ সেনগুপ্ত। যাবে কি হে দিন বিফলে চুরি, যাবে কি হে দিন বিফলে চুলি, আছি নাথ দিবানিশি, আছি নাথ দিবানিশি, আশা পথ নিরখি, যাবে কি দিন বিফলে চুলি। তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারি অনাথ। তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারি অনাথ। কেমনে বলিব বলো, কেমনে বলিব বলো, এসো হে মন হৃদয়ে, যাবে কি হে দিন আমার
কৃপা করি একবার এসে কি জুড়াবে কি যাবে কি হে দিন বিফলে চলে যাবে কি হে দিন বিফলে চলে নীলাম্বুধির আদিগন্ত নীল জলরাশি বিধৌত শিলার স্মারক হয়ে ওঠার ইতিহাস ছোট, কিন্তু তার ব্যাপ্তি, তার গভীরতা সমুদ্রের মতো অতলান্ত। একনাথ রানাডজির সুপরিকল্পিত উদ্যোগে, ঠাকুরের আশীর্বাদ ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সাহায্যে, সর্বোপরি দেশবাসীর ঐকান্তিক সমর্থনে এই বৈশ্বিক স্মারক নির্মাণ হয়েছিল 1970 সালে। আসুন আমরা সেই ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা আমার ভারত, অমর ভারতকে আরও একবার জাগ্রত করে বিশ্বের দরবারে তার মর্যাদাপূর্ণ স্থানে পুনঃপ্রতিষ্ঠিত করার পূর্ণ প্রয়াস পাব। সমগ্র ভারতবাসীর আবেগ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যেখানে প্রথিত হয়েছিল, সেই কন্যাকুমারিকা শিলাস্মারকের আমরা ইতিহাস অনুসন্ধানে ব্রতী হব। জনিম শারদাম দেবীম রামকৃষ্ণ জগদ্গুরুম পদপদ্মে তস্যিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। হে প্রবুদ্ধ নাগরিকবৃন্দ, ঠাকুর মা স্বামীজির ভাব অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধ নমস্কার। স্বামী বিবেকানন্দের যে মনোহর মূর্তি কন্যাকুমারিকার শেষ শিলাখণ্ডেতে স্থাপিত হয়েছিল, সেই 1870 সালের 2রা সেপ্টেম্বর তার 50 বৎসর পূর্তি উৎসব ভারতবর্ষে এবং সারা বিশ্বে পালিত হচ্ছে। আর সেই উৎসবের পরিপ্রেক্ষিতে আমরা সবাই স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এখানেতে মিলিত হয়েছি। স্বামীজির স্মরণ, মনন এবং অনুধ্যানে আমরা ব্যাপৃত হব। 1892 সাল 24শে ডিসেম্বর এক সাইক্লোনিক হিন্দু মঙ্ক কন্যাকুমারিকাতে পৌঁছে গেছেন। তারপর সেই তরুণ সন্ন্যাসী দেবী কন্যাকুমারীর মন্দিরে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলেন। তারপর সমুদ্র তটে এসে দাঁড়ালেন, ভারতবর্ষের শেষ শিলাখণ্ডের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। যে শিলাখণ্ডের উপর বসে দেবী কন্যা কুমারী শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, আর সেই শিলাখণ্ড তার প্রিয় সন্তানকে 2 বাহু তুলে আহ্বান জানাচ্ছেন তার ক্রোড়ে উপনীত হওয়ার জন্য। 24শে ডিসেম্বর 1892 সাল, কনকনে শীত, উত্তাল সমুদ্র, সমুদ্র গর্ভস্থ হিংস্র জলচর প্রাণী। সমুদ্র তট থেকে শিলাখণ্ডের দূরত্ব 400 থেকে 500 মিটার। তিনি একবার
তাকিয়ে দেখলেন তাকে কেউ সাহায্য করতে পারে কি না। যারা কাছে ছিল তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, ভারতীয় জেলে, কিন্তু তারা তাকে সাহায্য করবে কেন? তিনি যে একজন হিন্দু সন্ন্যাসী আর তার পকেটে পয়সা নেই। দুটি দৃঢ় বাহু আর প্রবল ইচ্ছা শক্তি নিয়ে সেই তরুণ সন্ন্যাসী উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন আর সমুদ্রের সাথে সংগ্রাম করতে করতে শিলাখণ্ডে পৌঁছে গেলেন। তিনি সিক্ত বসনে সেই শিলাখণ্ডের উপর উপবেশন করলেন আর সুগভীর ধ্যানে মগ্ন হলেন। 3 দিন 3 রাত্রি তিনি সেখানেতে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার ধ্যানের বিষয় ছিল ভারতবর্ষ, এবং এই ধ্যানমগ্ন হয়ে তিনি ভারতবর্ষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ লক্ষ্য করেছিলেন। তিনি এই ধ্যানের মধ্যে দর্শন করেছিলেন গৌরবোজ্জ্বল অতীত ভারতবর্ষকে, হিন্দসাপ্রাপ্ত বর্তমান ভারতবর্ষকে, এবং অতীত গৌরব ম্লানকারী পরম বৈভবশালী ভবিষ্যৎ ভারতবর্ষকে। এই শিলাখণ্ডে বসে স্বামীজি ভবিষ্যৎ ভারত নির্মাণের পথ নির্দেশ পেয়েছিলেন। তাই ভারতবর্ষের জনগণ এই শিলাখণ্ডের উপর স্বামীজির স্মৃতি মন্দির এবং মনোহর মূর্তি স্থাপন করেছিলেন। আপনারা কি মনে করেন এটা কেবল একটা মন্দির নির্মাণ? ইজ ইট মেয়ার এ রক স্টোন on which this statue of Swami Vivekananda is situated? No, never, my sisters and brothers. It was a nation's tribute to Swami Vivekananda. পরম পূজনীয় স্মরণানন্দজি মহারাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আর এই ঘটনাটিকে সংজ্ঞায়িত করেছেন যে এটা ছিল ভারতবর্ষের জনগণের তরফে স্বামী বিবেকানন্দের প্রতি জাতীয় শ্রদ্ধার্ঘ নিবেদন। আজকে যদি আমরা এই সংজ্ঞাটিকে উপলব্ধি করতে না পারি, তাহলে স্বামী বিবেকানন্দ যখন উপস্থিত থেকে আজও ভারতবর্ষকে প্রেরণা দিচ্ছেন এবং সারা বিশ্বকে শান্তি ঐক্যের বাণী দিচ্ছেন, তা আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে না, তা আমাদের হৃদস্পন্দনকে ত্বরান্বিত করবে না। তাই আজকের আলোচ্য বিষয়কে আমি দুটি ভাগে ভাগ করে নেব। এই ঘটনাটিকে কেন জাতীয় শ্রদ্ধার্ঘ নিবেদন, স্বামী বিবেকানন্দের প্রতি জাতীয় শ্রদ্ধার্ঘ নিবেদন হিসাবে অভিহিত করা হয়, আর কি মহান অবদানের জন্য স্বামী বিবেকানন্দের প্রতি ভারতবর্ষের জনগণ জাতীয় শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তামিলনাড়ুর রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজ এক ভক্ত সম্মেলনে বললেন যে শিলাখণ্ডের উপরে বসে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের জন্য ধ্যান করেছিলেন, সেখানে স্বামী বিবেকানন্দের এক স্মৃতি মন্দির নির্মাণ হোক। আর এই আহ্বান দাবানলের মতন ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ল। বহু মানুষ কোমর বাঁধলেন, মন্দির নির্মাণের জন্য কমিটি তৈরি হলো। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বী ভারতীয় মানুষরা এবং তাদের ধর্মগুরু ফাদাররা চরম প্রতিবাদ, প্রতিরোধ, ছলনা এবং অপকৌশলের আশ্রয় নিলেন। তৎকালীন তামিলনাড়ুর রাজ্য সরকার তাদের কাছে নতজানু হয়ে মন্দির নির্মাণের জন্য সম্মতি দিলেন না। তাই সেই মন্দির নির্মাণ কমিটির প্রয়োজন ছিল একজন অতি বুদ্ধিমান, আইনজ্ঞ, কুশলী কার্যকর্তা, যিনি ধ্যেয়নিষ্ঠ, আদর্শ এবং লক্ষ্যতে অচল অটল, অথচ পরিবেশ পরিস্থিতির সাথে অত্যন্ত স্থিতিস্থাপক। সেই মন্দির নির্মাণ কমিটির উদ্যোগী লোকেরা তখন পৌঁছে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৎকালীন সরসংঘচালক পূজনীয় শ্রী মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকারের কাছে, এবং তারা গিয়ে পূজনীয় একনাথ রানাজিকে তাদের কাজের জন্য তাদের কর্মাধ্যক্ষ হিসেবে চাইলেন। পরম পূজনীয় গুরুজি সঙ্গে সঙ্গে
একনাথজিকে ডেকে পাঠালেন এবং তাদের যে প্রার্থনা তার কাছে জানালেন। একনাথজি প্রথমে ইতস্তত করলেন। তিনি বললেন যে তখন একনাথজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যহ মানে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। তিনি বললেন আমি চলে গেলে সংঘের কাজের অসুবিধা হয়ে যাবে। বিবেকানন্দ সন্ন্যাসী সম্প্রদায়ের এক মহান সন্ন্যাসী, বিবেকানন্দের গুরুভাই অখণ্ডানন্দের মন্ত্রশিষ্য যোগীবর ভবিষ্যৎদ্রষ্টা পরম পূজনীয় গুরুজি বললেন সংঘের কাজ আমি সামলে নেব। আর স্বামীজির এই যে স্মৃতিমন্দির নির্মাণ হবে সংঘের আদর্শ লক্ষ্যের এক মহান অভিব্যক্তি হিসাবে স্বীকৃত হবে। অত্যন্ত দক্ষতার সাথে পূজনীয় একনাথজি সকলকে সহমতে নিয়ে এসে আর মন্দির নির্মাণের ব্যবস্থা করলেন। সে এক রোমহর্ষক ইতিহাস। কিন্তু একনাথ রানাডেজি তিনি যে অনুপম পরিকল্পনা করেছিলেন তা আমাদের ভাবিয়ে তোলে। এটা একটি ইতিহাস। ভারতবর্ষে একজন মহান সন্ন্যাসীর জন্য সাধারণ জনগণ স্মৃতি মন্দির নির্মাণ করে দিল। কোনো রাজা নয়, কোনো সরকার নয়, কোনো এনজিও নয়, ভারতবর্ষের সাধারণ জনগণ তাদের মহান সন্ন্যাসীর জন্য স্মৃতি মন্দির নির্মাণ করে দিলেন। একনাথজি অত্যন্ত বাস্তবসম্মতভাবে ভেবেছিলেন যে স্বামী বিবেকানন্দের হৃদয় সর্বদা ভারতের দুস্থ অবহেলিত জনগণের জন্য স্পন্দিত হতো। তাই ভারতবর্ষের সমস্ত জনগণকে আর এই কাজের সাথে নিযুক্ত রাখতে হবে। তাই তিনি এক অনুপম পরিকল্পনা করলেন। ওই মন্দির নির্মাণের জন্য খরচ হয়েছিল 91 লক্ষ টাকা। আর এর বেশিরভাগ অংশটাই এসেছিল ভারতের কৃষকদের কাছ থেকে, কয়লা খনির শ্রমিকদের কাছ থেকে, কারখানা শ্রমিকদের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে, অধ্যক্ষদের কাছ থেকে, অধ্যাপকের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, জোয়ানের কাছ থেকে। তৎকালীন ভারতবর্ষের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার 1% কাছ থেকে এই সাহায্য এসেছিল প্রায় 25 লক্ষ লোকের কাছ থেকে। আর এই অর্থ কিভাবে সংগ্রহ করা হয়েছিল? কোনো এনজিও দিয়ে নয়, কোনো গোষ্ঠী দিয়ে নয়, কোনো সম্প্রদায় দিয়ে নয়। হাজার হাজার স্বামীজি অনুরাগী আলাসিঙ্গা পেরুমলের মতন মানুষ খেতে পৌঁছে গেছেন, খামারে পৌঁছে গেছেন, কারখানায় পৌঁছে গেছেন, খনিতে পৌঁছে গেছেন, কলেজে পৌঁছে গেছেন, স্কুলে পৌঁছে গেছেন। এইভাবে সে অর্থ সংগ্রহ হয়েছিল। আর এই অর্থ কাদের বাড়িতে গেছিল? না, যে সমস্ত দুস্থ অবহেলিত মানুষের জন্য স্বামীজি সবসময় কাঁদতেন তাদের বাড়িতে গেছিল। তারা কারা? যারা মন্দির নির্মাণের জন্য পাথর কেটেছিল, মন্দিরের উপরে খোদাই করে সুন্দর সুন্দর মূর্তি নির্মাণ করেছিল, আর সমুদ্র তট থেকে শিলাখণ্ড পর্যন্ত পাথরগুলি পৌঁছে দিয়েছিল। তাহলে সারা ভারতবর্ষের অধিক অধিক মানুষকে এই কাজে নিযুক্ত করা, এবং এই জন্যেই এটিকে বলা হয় যে ভারতবর্ষের জনগণের তরফে স্বামী বিবেকানন্দের প্রতি জাতীয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন। তৎকালীন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ, তৎকালীন রাষ্ট্রপতি মাননীয় শ্রী ভিবি গিরি, তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী এম করুণানিধি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৎকালীন সরসংঘচালক পরম পূজনীয় শ্রী গুরুজি এবং আরও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিদগ্ধ মানুষের উপস্থিতিতে 1970 সালের 2রা সেপ্টেম্বর এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছিল। আর এই দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 78 বছর আগে ঠিক এই তিথিতে, এই নক্ষত্রেতে
1892 সালের 19শে সেপ্টেম্বর চিকাগোতে হিন্দুত্বের উপরে অসাধারণ বক্তব্য দিয়ে আর ভারত মাতার কপালেতে তিনি বিজয় তিলক লেপন করেছিলেন। আর ভারত মাতার সুযোগ্য সন্তান হিসাবে তিনি জগৎগুরুর আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। কেন ভারতবর্ষের সাধারণ মানুষ স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন, জাতীয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন, সেটা আমাদের অনুধ্যানের বিষয়। ভগবান শ্রীরামকৃষ্ণ তখন ভগবৎভাবে বিভোর। সেই সময় তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ উপস্থিত। বলছেন, নরেন তুই কি চাস? তখন তিনি তাকে তাই দিতে পারেন। নরেন্দ্রনাথ বললেন, আমার ইচ্ছে যে সুখদেবের মতন আর দিবারাত্রি আমি সমাধিস্থ থাকি আর মাঝে মাঝে উঠে শরীর ধারণের জন্য অন্ন গ্রহণ করি। ভগবান শ্রীরামকৃষ্ণ তীব্র ভাষায় ভৎসনা করলেন, ছি, তুই এত বড় আধার! আমি ভেবেছিলাম যে তোর আশ্রয়েতে তুই বটবৃক্ষের মতন হবি, শত শত মানুষ তোর কাছে আশ্রয় নেবে, নিয়ে শান্তি পাবে, আর তুই কিনা নিজের মুক্তি চাস। তারপরে অত্যন্ত করুণার্দ্র স্বরে বলছেন, না রে, অত ছোট নজর করিস নে, এর থেকে আরো উচ্চ অবস্থা আছে। একদিন সত্যি সত্যি নির্বিকল্প সমাধি সুখ আস্বাদন করে নরেন্দ্রনাথ তার প্রিয় গুরুকে প্রণাম করতে গেছেন। তখন ঠাকুর বলছেন, দেখলি তো নির্বিকল্প সমাধি কেমন জিনিস, এখন ওখানে আমি তালা দিয়ে রাখলাম, মায়ের কাজ কর, মায়ের কাজ শেষ হলে চাবি খুলে দেব। বড়রাম মন্দিরে স্বামী বিবেকানন্দ শুয়ে আছেন, তখন নরেন্দ্রনাথ ঠাকুরও ওখানে অবস্থান করছেন। হঠাৎ স্বামীজি চিৎকার করে বলতে শুরু করলেন, লো, দি ওল্ড ম্যান ইজ এন্টারিং ইনটু মাই সোল। ঠাকুর ওখান থেকে চিৎকার করে বলছেন, তুই ইংরেজিতে বলছিস বলে আমি বুঝতে পারবো না? হ্যাঁ, আমি তোর মধ্যে পরপর করে ঢুকে যাব। কাশীপুর উদ্যানবাটিতে গুরু শিষ্য দুজনেই গভীর সমাধিমগ্ন। সমাধি থেকে উঠে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দেখছেন যে তার গুরুদেব আর হাও হাও করে কাঁদছেন আর জোড়হাত করে বলছেন, আজ তোকে সব দিয়ে ফকির হয়ে গেলাম, এর শক্তিতে তুই মায়ের কাজ করবি। এই ঘটনাগুলি বলার তাৎপর্য এই যে স্বামী বিবেকানন্দ যে কাজ করেছেন তা তার মস্তিষ্ক প্রসূত নয়, তা কোনো মতলবের জন্য নয়। ইট ওয়াজ হিজ ভিশন। ভগবান তাকে যেমন দর্শন করিয়েছেন তদ অনুসারে তিনি কাজ করেছেন। ভারতবর্ষের 5000 বছরের সাধনা 12 বছরে ভগবান শ্রীরামকৃষ্ণ সমাপ্তি করেছিলেন। আর তারপরে সেই সাধনালব্ধ বস্তু জগৎকে দিবার জন্য তিনি উন্মুখ হয়েছিলেন, কিন্তু তার সাত্ত্বিক শরীর ক্লিষ্ট হয়েছিল। তাই তার প্রয়োজন ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত এক দরিষ্ঠ বলিষ্ঠ শরীর। তা হল নরেন্দ্রনাথ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণের নবকলেবর। যখন ঠাকুর সাধনার শেষ প্রান্তে পৌঁছে গেছেন তখন মা কালী তাকে দর্শন দিচ্ছেন। দর্শন দিয়ে দেখাচ্ছেন তাকে কি কাজ করতে হবে। তিনি প্রথমে মায়ের সাথে ঝগড়া করছেন যে আমি পারবো না। তারপর যখন মা পুরো কাজের পরিকল্পনা এবং কাজের জন্য যা যা প্রয়োজন সব জোগাড় করে দিলেন, তখন তিনি একদম লক্ষ্মী ছেলের মতো মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করে মায়ের কাজের জন্য তার সমস্ত কিছু তিনি সমর্পণ করে দিলেন। মা সারদা বলছেন যে ঠাকুর কোনো কাজ নিজের মতলবে করেননি। ঈশ্বরীয় কাজ মানেই হলো যে ভগবান স্বয়ং মানুষকে তার পরিকল্পনা সামনে রাখেন আর তদনুসারে কাজ করে। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতাতেও দেখেছি যে অর্জুন যখন নিজ বুদ্ধিতে কাজ করার চেষ্টা করছিলেন তখন তাতে অনেক ত্রুটি হচ্ছিল, বিচ্যুতি হচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেক দর্শন শোনালেন, দেখালেন, তবুও তার সংশয় যাচ্ছিল না। তখন তিনি বিশ্বরূপ দর্শন করালেন। কমপ্লিট ভিশন, ভগবানের যে পুরো পরিকল্পনা তার সামনে রাখলেন। তখন যখন নতমস্তক হয়ে গদগদ হয়ে গেলেন তার প্রত্যক্ষ অনুভূতির পর,
তখন তিনি বললেন, নিমিত্ত মাত্র ভবসব্য সাচিন, তুমি আমার কাজের নিমিত্ত হও। তত্ত্ব হলো অপৌরুষীয়। ভগবান সেই তত্ত্ব ত্যাগ বৈরাগ্য মণ্ডিত কোনো পুরুষের উপর ঢেলে দেন, আর সেই পরম পুরুষাকার সেই ভগবানের ইচ্ছাকে, ভগবানের কাজকে সম্পাদিত করেন। সনাতন হিন্দু ধর্মের এটাই হলো অনুপম বৈশিষ্ট্য। শুদ্ধ চিত্ত হৃদয়ে ঋষিরা সত্যকে দর্শন করেন, মন্ত্র দর্শন করেন, আর সেই মন্ত্র অনুসারে নিজের পুরুষাকারকে চালিত করেন। ঈশ্বরীয় ভাব পুরুষাকারের দ্বারা সম্পাদিত হয়। ভগবান শ্রীরামকৃষ্ণের দেহ অবসানের পর স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণে বেরিয়েছেন। সেই সময় তিনি তার এক বন্ধুর বাড়িতে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। সেখানে তার সঙ্গে দেখা করতে এসছেন তার প্রথম শিষ্য শরৎচন্দ্র গুপ্ত, হাদরার স্টেশন মাস্টার, পরবর্তীকালে নাম স্বামী সদানন্দ। একদিন জিজ্ঞাসা করে ফেললেন যে, স্বামীজি, আপনার মতন এরকম বিদ্বান পরমহংস সন্ন্যাসীকে বিমর্ষ দেখছি কেন? স্বামীজি বললেন, বাবা, আমার গুরুদেব আমার উপর যে গুরুদায়িত্ব দিয়ে গেছেন, আমি ভেবে আকুল হচ্ছি যে এই গুরুদায়িত্ব আমার মতন সাধারণ জীব পালন করবে কি করে। কি ছিল সেই গুরুদায়িত্ব? তা ছিল ভারতবর্ষের পুনর্জাগরণ, ভারতবর্ষের পুনর্গঠন, ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তির সামগ্রিক পরিস্ফুরণ এবং বিশ্ববিজয়। এ বিশ্ববিজয় মানে সম্প্রসারণবাদ নয়, এ বিশ্ববিজয় মানে বিস্তারবাদ নয়, এ বিশ্ববিজয় মানে উপনিবেশতরী নয়, শাসন নয়, শোষণ নয়, বিশ্বের সমস্ত মানুষকে এক শাশ্বত সত্যে গ্রথিত করা। পরম শান্তির আস্বাদন করা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। তাই স্বামী বিবেকানন্দের প্রয়োজন ছিল, তাকে যে কাজ করতে হবে তার সমীক্ষা করার প্রয়োজন ছিল। তাই তিনি ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। যখন ভারত ভ্রমণ, আর এই ভারত ভ্রমণে বেরিয়ে তিনি কখনো গরিবের কুটিরে, কখনো রাজার রাজপ্রাসাদে, কখনো বনে, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে, কখনো পর্বতে, কখনো মুচিরবার সাথে সম্পর্ক করছেন, কখনো ম্যাথরের সাথে সম্পর্ক করছেন, কখনো রাজার সাথে সম্পর্ক করছেন, কখনো পণ্ডিতের সাথে সম্পর্ক করছেন। এরকমভাবে ভারতবর্ষের ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, দারিদ্রতা, অস্পৃশ্যতা সমস্ত কিছু তিনি প্রত্যক্ষ করলেন। সেই সময় তার সাথে দেখা হয়েছিল তার প্রিয় গুরুভাই স্বামী তুরীয়ানন্দের সাথে। তাকে বললেন, হরিভাই, তোমরা ধর্ম ধর্ম বলতে কি বলো বোঝো আমি ঠিক জানি না, আমার হৃদয়টা বড় হয়ে গেছে, পরের দুঃখে আমার কষ্ট হয়। জানো হরিভাই, চিকাগোতে যা হচ্ছে না, তাই এর জন্য হচ্ছে। আমার মধ্যে প্রচুর শক্তি জমেছে, মনে হচ্ছে আমি এখনই ফেটে যাব। হরি মহারাজ পরবর্তীকালে বললেন, স্বামীজিকে দেখে আমার মনে হলো স্বামীজি তার সাধনা সমাপ্ত করেছেন এবং তার সাধনা উপলব্ধ বস্তু জগৎকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। 1892 সালের 24শে ডিসেম্বর স্বামীজি কন্যাকুমারিকার শিলাখণ্ডে ধ্যানমগ্ন হলেন। তার ধ্যানের বিষয় ভারতবর্ষ। ভাবতে অবাক লাগে, অখণ্ডের ঘরে ঋষি, ঈশ্বরকোটি পুরুষ, নিত্যসিদ্ধ সাধক, তার ধ্যানের বিষয় ব্রহ্ম নয়, ঈশ্বর নয়, দেবদেবী নয়, ভারতবর্ষ। হ্যাঁ, অত্যন্ত ঐশ্বর্য শক্তি সম্পন্ন তার গুরুদেব নরেন্দ্রনাথের চেতনাবৃত্তি যে ঈশ্বর ছিলেন, তাকে সরিয়ে সেখানে প্রতিস্থাপন করেছিলেন ভারতবর্ষ এবং ঈশ্বরের প্রতিভু জনগণকে। খুব সুন্দরভাবে কাব্যিক সুসময় পূজনীয় শারদানন্দজি মহারাজ এই ঘটনাটাকে বিশ্লেষণ করেছেন। উজ্জ্বল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে, প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ, ওঠো বীর আঁখি মেলি, ছাড়ো ধ্যান চলো চলি, ধরণী ডুবল বুঝি অবিদ্যা কাম কাঞ্চন। অখণ্ড সচ্চিদানন্দ ঘনীভূত হয়ে এক অপরূপ
শিশুর মূর্তি ধারণ করল। সেই শিশু অখণ্ডের ঘরে প্রবেশ করলেন, যেখানে সপ্তর্ষি মণ্ডল ধ্যানমগ্ন ছিলেন। সেই সপ্তর্ষির মধ্যে নর ঋষিকে তিনি তার কোমল দুটি বাহু দিয়ে আলিঙ্গন করে বললেন, আঁখি খোলো, আমার সাথে চলো, আমি ভারতবর্ষে যাচ্ছি। ভারতবর্ষের উত্থান এবং জগতের কল্যাণের জন্য। When the world declines, the Hinduism rises. সেই জন্য ভারতের পুনর্জাগরণ, ভারতের পুনরুত্থান, আধ্যাত্মিক শক্তির সামগ্রিক পরিস্ফুরণের জন্য স্বামী বিবেকানন্দ এখানে ধ্যানমগ্ন হয়েছিলেন। দীর্ঘ 6 বছর পথশ্রমে ক্লান্ত, শরীর এবং মনে ভীষণ তীব্র জ্বালা, যে ভারতবর্ষের পুনর্জাগরণ কি করে সম্ভব, সেই জন্য তিনি এখানে ধ্যানমগ্ন হলেন। দেখলেন অতীত গৌরবজ্জ্বল ভারতবর্ষকে, হিন্দুসাপ্রাপ্ত বর্তমান ভারতবর্ষকে, এবং অতীত গৌরব ম্লানকারী পরম বৈভবশালী ভবিষ্যৎ ভারতবর্ষকে। এবং এখানে বসে তিনি ভারতবর্ষের পুনর্জাগরণের পথ নির্দেশ পেলেন। সেই পথ নির্দেশের মধ্যে তার দুটি বিষয় অত্যন্ত প্রাধান্য পেয়েছিল। একটি হলো যে ভারতবর্ষের যে শিক্ষিত সম্প্রদায় পাশ্চাত্য চাকচিক্যে বিমোহিত, যাদের শিক্ষার শেকড় পাশ্চাত্যে প্রথিত, যারা আপন ধর্মের প্রতি ঘৃণা পোষণকারী, সেই শিক্ষিত সমাজকে বোঝাতে হবে ভারতবর্ষের ধর্মে কোনো ভ্রান্তি নেই। ভারতবর্ষে ধর্ম সত্য, ঈশ্বর সত্য, আত্মা সত্য। ধর্ম করে ভারতবর্ষের অভ্যুদয় স্তব্ধ হয়ে যায়নি। ভারতবর্ষ জীবনের প্রত্যেক ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করতে পারেনি বলেই ভারতবর্ষের অভ্যুদয় স্তব্ধ হয়ে গেছে। আর এই যে লক্ষ লক্ষ অবহেলিত ভারতবাসী দারিদ্রতার শিকার, অস্পৃশ্যতার শিকার, অশিক্ষার শিকার, অস্বাস্থ্যের শিকার, তাদেরকে সেবা দিয়ে বলিষ্ঠ দলিষ্ঠ করে আর মুক্তি আস্বাদনের উপযুক্ত করতে হবে। আসলে এই যে তার যে পথ নির্দেশ, তিনি এর দুটো ফর্মুলার তার গুরুদেবের কাছেই পেয়েছিলেন। কাশীপুর উদ্যানবাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণ লিখেছিলেন, জয় প্রেমময়ী রাধে, নরেন্দ্র লোকশিক্ষা দেবে, যখন ঘরে বাইরে হাঁক পাড়বে। হ্যাঁ, তার ঘরে একবার হাঁক পাড়ার দরকার ছিল, বাইরে একবার হাঁক পাড়ার দরকার ছিল। ভারতবর্ষে পুনর্জাগরণ সংসাধিত করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বেতে ভারতবর্ষের ধর্মকে প্রতিষ্ঠিত করার একান্ত প্রয়োজন ছিল। তাই স্বামী বিবেকানন্দ 1893 সালে চিকাগোর উদ্দেশ্যে রওনা হলেন। 1893 সালের 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের রঙ্গমঞ্চে বিকেলবেলা তিনি দাঁড়িয়ে পড়লেন। তিনি কি বললেন? মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। আর তারপরে কি হলো? কয়েক মিনিট ধরে কান বধির করে দেওয়ার মতন হর্ষযুক্ত করতালি, সমগ্র শ্রোতা দাঁড়িয়ে এই হর্ষযুক্ত করতালি দিলেন। স্বামী বিবেকানন্দ কেনই বা এই কথা বললেন, আর তার প্রতিক্রিয়াই বা কেন এমন হলো? আমরা ফিজিক্সের ছাত্র জানি, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আসলে স্বামী বিবেকানন্দ এখানেতে ভারতবর্ষের অদ্বৈত বেদান্তের এক সফল বলবতী প্রয়োগ দেখালেন। স্বামী বিবেকানন্দ সেই সময় যোগযুক্ত, আত্মস্থিত, আত্মার মহান শক্তিতে বলিয়ান, আর তিনি তার সামনে যে শ্রোতা ছিল তাদের আত্মাকে উদ্বুদ্ধ করলেন। সেই জন্য তার আত্মার শক্তির যে ওদের ওই সামনের দর্শকদের আত্মাকে স্পর্শ করলো, তার প্রতিক্রিয়া হিসাবে আর এই করতালি ফিরে এলো। And it is the principle, noble attribute of the Atma. And it is the principle of
ইউনিভার্সাল ফ্র্যাটার্নিটি। আমরা যদি আত্মা থেকে জাত হই তাহলে আমাদের সবার পিতা আত্মা, এবং তাহলে আমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক হলো ভগ্নী বা ভ্রাতার। তবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলা যায় যারা আত্মতে স্থিত, যারা আত্মাকে বিশ্বাস করে। আর যারা আত্মাকে অস্বীকার করে, যারা আত্মতে স্থিত নয়, তারা যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলে, দ্যাট ইজ মেয়ারলি এ ভোকাল এক্সারসাইজ, ষড়যন্ত্রের ব্যায়াম ছাড়া কিছু নয়। আপনারা হয়তো সাবুন চাইবেন। স্বামী অশোকানন্দ হেন্সব্রো সাথে এক সাক্ষাৎকার নিয়েছিলেন। হেন্সব্রো স্বামীজির কাছে আর দীর্ঘ সময় পাঠ নিয়েছিলেন। তো অশোকানন্দ জিজ্ঞাসা করলেন, আপনার ভারতবর্ষের সাহিত্য জানেন না, আপনার ভারতবর্ষের ধর্ম জানেন না, এমনকি সংস্কৃত ভাষা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। সেখানে সেই সংস্কৃত ভাষার শব্দগুলিকে হুবাহুভাবে মানে হুবহু আপনার কি করে আর অনুলিখন করে নিলেন? তখন তিনি সঙ্গে সঙ্গে বলছেন, মহারাজ আমাদের ক্লাস কে নিচ্ছিলেন? স্বামী বিবেকানন্দ না? তো স্বামী বিবেকানন্দ তার ঐশী শক্তি বলে আমাদের আত্মাকে সেই জায়গাতে উত্থিত করেছিলেন যেখানে উইজডমকে কমিউনিকেট করা যায়। সিস্টার নিবেদিতা বহু মানুষের সাথে দেখা করেছিলেন যারা সেই চিকাগো ধর্মসভাতে 11ই সেপ্টেম্বর উপস্থিত ছিলেন। তারা বলছে যে মার্গারেট নোবেল, তুমি ভাবতে পারো, বিশ্ব কখনো ভাবতে পারেনি যে কোনো মানুষ আমেরিকাবাসীকে আর ভ্রাতা বা ভগ্নী বলে সম্বোধন করবে। আর সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হলো যে আধুনিক সভ্যতাতে নারী জাতিকে যে সর্বোচ্চ স্থান দিতে হবে, তাই তিনি অ্যাড্রেসে প্রথমে সিস্টার্স অ্যান্ড ব্রাদার বললেন। তারপরে স্বামী বিবেকানন্দ যা করলেন সেটা হলো হিন্দু অস্মিতার, তার বীরত্বের মহান প্রতীক। আমরা যদি চিকাগো অ্যাড্রেসের স্বামীজির ছবি দেখি তাহলে তার পরপর তিনি একদম অঙ্কের মতন যে বিষয়গুলি রেখেছেন সেগুলো অনুধ্যান করলে তবেই আমরা এই চিত্রের ধ্যান করতে পারব। তিনি প্রথমেই বললেন, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি। সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতেছি। তারপরে বললেন যে সর্বধর্মের যিনি প্রসূতি স্বরূপ তাহার নামে আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি। সর্বধর্মের যিনি প্রসূতি স্বরূপ, সনাতন হিন্দু ধর্ম হলো সমস্ত ধর্মের জননী। ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, সনাতন ধর্ম হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম সনাতন ধর্ম, অন্যান্য ধর্মগুলি আধুনিক, কালে তৈরি হয়েছে, কালে বিলীন হয়ে যাবে। আর এই মহান বাণী স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক ধর্ম সম্মেলনতে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। তারপরে তিনি বললেন, সকল জাতির ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দুর হইয়া আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইতেছি। ওইখানেতে হিন্দুস্তানের অনেক মানুষ উপস্থিত ছিলেন বক্তা হিসেবে, কিন্তু তারা কেউ সমাজের থেকে এসছেন, কোনো সম্প্রদায় থেকে এসছেন। হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে কেউ প্রতিনিধিত্ব করেননি, আর হিন্দু ধর্ম সম্বন্ধে কেউ বক্তব্য রাখেননি। তিনি একমাত্র হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে আর বীরত্বের সাথে গর্বের সাথে পরপর বিষয়গুলি রাখলেন। আর তারপরেই বলতে শুরু করলেন, যে ধর্ম বিশ্বকে পরধর্ম সহিষ্ণুতা এবং পরধর্ম সহিষ্ণুতার পাঠ দেয়, আমি তার অন্তর্গত বলে নিজেকে গর্ববোধ করি। যে ধর্মের সংস্কৃত ভাষাতে এক্সক্লুশন শব্দটির কোনো অনুবাদ নেই, আমি সেই ধর্মের অন্তর্গত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। এই যে সর্বধর্ম সহিষ্ণুতা এবং সর্বধর্ম গ্রহিষ্ণুতা, এইটি ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের এক শাশ্বত বৈশিষ্ট্য। হিন্দু ধর্মের ডিএনএর মধ্যে এটি আছে এবং পরম্পরা আকারে এটা চলে আসছে। আর সেটি প্রমাণ করার জন্য স্বামী বিবেকানন্দ দুটি শ্লোক বেছে নিলেন। একটি হলো ভক্তের দিক থেকে, শিব মহিম্ন স্তোত্রম থেকে, আরেকটি হলো ভগবানের দিক থেকে, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। শিব মহিম্ন স্তোত্রমে
যে শ্লোকটি তিনি তুললেন সেটি হলো রুচিনাম বৈচিত্র্যাদিজু কুটিল নানা পথজুষম নিনাম্যেক গম্যস্তামসি পয়সামর্ণব ইব। বিভিন্ন নদী বিভিন্ন উৎস থেকে আর প্রবাহিত হয়ে তার সমস্ত জলরাশি সমুদ্রে ঢেলে দেয়। সেরকমভাবে বিভিন্ন মানুষ ঋজু কুটিল নানা পথ অনুসরণ করে ভগবানের দিকে এগিয়ে আসে। আর যেটি ভগবানের দিক থেকে বলা হলো, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যথা মাম প্রপদ্যন্তে তাম তথাই ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসহ। মানুষ যে পথ দিয়ে যেভাবে আমার কাছে আসে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি। আসলে মানুষরা আমার নির্ধারিত পথেই তো আসে। ভগবান শ্রীরামকৃষ্ণ যত মত তত পথ এর যে মহান বাণী দিয়েছিলেন, আর স্বামী বিবেকানন্দ তার অভূতপূর্ব ভাব এই সভাতে ব্যক্ত করলেন। এবং শুধু তাই নয়, তিনি উদাহরণ দিয়ে দেখালেন যে জরথুস্ট সম্প্রদায়ের অন্তর্গত পারসিক ধর্মাবলম্বী মানুষরা এবং ইহুদি মানুষরা ভারতবর্ষে যখন ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আশ্রয় গ্রহণ করেছে, তখন ভারত তাদের আশ্রয় দিয়েছে। ভারতবর্ষ শুধু টলারেট করেনি, ভারত তাদের অ্যাকসেপ্ট করেছে। তারপরে স্বামী বিবেকানন্দ আর ভারতবর্ষ বিশ্বকে ওয়ার্ন করলেন। তিনি বললেন যে ধর্মীয় গোঁড়ামির কারণে, ধর্মীয় অসহিষ্ণুতার কারণে আর বিশ্বের মাটি বহুবার স্থনিতসিক্ত হয়েছে, বহু সভ্যতা নষ্ট হয়েছে। তা যদি না হতো তাহলে বিশ্ব কত সুন্দর হতো। তিনি নাম না করে ক্রুসেডের কথা বললেন, ইসলামী জিহাদের কথা বললেন, এবং আগামী দিনে নতুন বিশ্ব নির্মাণের এটা বন্ধ হোক। 15ই সেপ্টেম্বর তিনি একটি গল্পের মাধ্যমে বুঝালেন যে মানুষ ধর্মীয়ভাবে অসহিষ্ণু কেন হয়। তিনি কুয়োর ব্যাঙের গল্প বললেন। আর যে দিনটিতে, মানে যে তিথি নক্ষত্রতে এই কন্যাকুমারিকাতে মন্দির দ্বারোদ্ঘাটন হয়েছিল, যে দিনটিতে হিন্দু ধর্মের মহান ব্যাখ্যাতা হিসাবে স্বামী বিবেকানন্দ চিরবরণীয় হয়েছিলেন, যেদিনে ভারতবর্ষের আর কপালেতে বিশ্বজয়ী তিলক তিনি লেপন করে দিতে পেরেছিলেন এবং নিজে তার সুযোগ্য সন্তান হিসাবে জগৎগুরুর আসন এ উপবেশন করেছিলেন, সেই দিনটি হল 1893 সালের 19শে সেপ্টেম্বর। সেদিনে তিনি ঠিক কী করেছিলেন সেটা বোঝানোর জন্য আমরা তার প্রিয় কন্যা সিস্টার নিবেদিতার আশ্রয় নেব। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বোদ্ধা হলেন বিবেকানন্দ, আর বিবেকানন্দের সর্বশ্রেষ্ঠ বোদ্ধা হলেন সিস্টার নিবেদিতা। তার কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে ঢুকেছেন, তার শক্তি, আর স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতার মধ্যে আর শক্তি সঞ্চালন করেছিলেন। তাই সিস্টার নিবেদিতা বলতে শুরু করলেন যে স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা শুরু করলেন 19শে সেপ্টেম্বর 1893 সালে, তখন তার বক্তব্যের বিষয়বস্তু ছিল হিন্দু ধর্মের ভাবসমূহ। তিনি যখন বক্তৃতা শেষ করলেন তখন হিন্দু ধর্ম নূতন রূপ পরিগ্রহ করল, যেন হিন্দু ধর্ম সৃষ্টি হল। তাহলে তিনি কি নূতন কিছু বললেন, তার নিজস্ব মতামত ব্যক্ত করলেন? না, কখনো না। তা যদি করতেন তাহলে আমার গুরুদেবের প্রকৃত মান সম্মান ক্ষুণ্ণ হতো। তাহলে তিনি কি করলেন? তিনি ভারতবর্ষের বেদ এবং বেদান্তের যে শাশ্বত সত্যগুলি আছে সেগুলি আন্তর্জাতিক ধর্ম সম্মেলনেতে প্রতিষ্ঠিত করলেন, যেমন করে ভগবান শ্রীকৃষ্ণ, তথাগত বুদ্ধ এবং আচার্য শঙ্কর প্রচার করেছিলেন। তাহলে তিনি কি নূতন কিছুই করেননি? অবশ্যই করেছেন। তার প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্যে অসাধারণ জ্ঞান, গুরুদেবের পথনির্দেশ এবং গুরুদেবের মধ্যে তিনি রেখেছিলেন শাস্ত্র, গুরু এবং ভারতবর্ষকে। স্বামী বিবেকানন্দ প্রাচ্য এবং পাশ্চাত্য
শাস্ত্রের অসাধারণ জ্ঞান নিয়ে তার মর্মার্থ উপলব্ধি করতে পারছিলেন না। আর তিনি এসে দেখলেন ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই শাস্ত্র মর্মার্থ ফুটে উঠেছে। তাকে তিনি প্রত্যক্ষ করলেন। আর তারপরে দেখলেন সেই সত্য প্রত্যক্ষ করার মতন ঐশী শক্তি ভগবান শ্রীরামকৃষ্ণের আছে। তাই তিনি গুরুপদে প্রাণমন সমর্পণ করলেন। তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখলেন অতীত ভারতবর্ষকে, বর্তমান ভারতবর্ষকে। ভারতবর্ষের যে 5000 বছরের সাধনার ধারা তা ভগবান শ্রীরামকৃষ্ণ 12 বছরে সমাপ্ত করে তার শরীর মন সমস্ত কিছুকে অধিকার করে তা বিরাজ করছে। তিনি অতীত ভারতবর্ষের ধর্মকে, আধ্যাত্মিকতাকে দর্শন করলেন। আর তারপর দেখলেন আধুনিক ভারতবর্ষকে, যার জন্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে মাথা নত করেছিলেন। তিনি বলছেন যে হি ওয়াজ ফুল অফ কমন সেন্স। অসম্ভব শিষ্টাচার, অসম্ভব শালীনতা বোধ, হি ইজ লাভ ইন পার্সনিফাইড। ভালোবাসার জমাটবন্ধ বিগ্রহ, পরার্থপর প্রেমিক পুরুষ। তার ছিল এক সুনিয়ন্ত্রিত মন, যা ক্ষণে ক্ষণে সমাধিস্থ হতে পারত। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণের যে অনির্বাণ দীপশিখা ছিল, তাতে 3টি জ্যোতি সর্বদা প্রজ্বলিত ছিল। তা হলো শাস্ত্র, গুরু এবং ভারতবর্ষ। আর স্বামী বিবেকানন্দও, সিস্টার নিবেদিতা বলছেন, স্বামী বিবেকানন্দের মধ্যেও এই যে অনির্বাণ দীপশিখা ছিল, তার মধ্যে 3টি জ্যোতি চির অম্লান ছিল, শাস্ত্র, গুরু এবং ভারতবর্ষ। তো তার এই অসাধারণ পাণ্ডিত্য, গুরুদেবের কাছে তার যে দর্শন এবং পরামর্শ, তার সমাধিজাত প্রজ্ঞা, আর ভারতবর্ষ ভ্রমণের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, তা দিয়ে তিনি হিন্দু ধর্মের ঐক্য, সংজ্ঞা এবং রূপ বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। স্বামী বিবেকানন্দ যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে কি এই সত্যগুলি থাকতো না? অবশ্যই থাকতো। স্বামীজি যা করে গেলেন তা হলো হিন্দু ধর্মের শাশ্বত সত্যকে থেকে পরমান্ন তৈরি করে জগৎবাসীকে আস্বাদন করলেন। আর স্বামীজি না থাকলে এগুলি পণ্ডিতদের যুক্তিতর্কের বাক্সেতে তালাবন্ধ থাকত। একটা পরাধীন ঘৃণিত জাতির ধর্মের প্রয়োজন ছিল এক অটল আশ্রয়। স্বামীজি এই আন্তর্জাতিক ধর্মের সম্মেলনে সেই আশ্রয় প্রদান করেছিলেন। বহু শতাব্দী পরে যদি কোনো সন্তান তার মাকে জিজ্ঞাসা করে তার পূর্বপুরুষের ধর্ম কী ছিল, তখন তার মাকে বোঝানোর জন্য এই স্বামীজির বাণীর উপরে নির্ভর করতে হবে। তারপর স্বামীজি আর হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করার পরও 27শে সেপ্টেম্বর যে বিদায়ী ভাষণ দিলেন, সেখানে সারা বিশ্বের ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি পথ নির্দেশ দিলেন। বললেন, যদি কেউ মনে করে আমার ধর্মই ঠিক আর অন্যান্য সমস্ত ধর্মগুলি ধ্বংস হবে, তাহলে সে করুণার পাত্র, তাকে আমি করুণার চোখে দেখি। আগামী দিনের যে সার্বজনীন ধর্ম, যে প্রগতিশীল ধর্ম তৈরি হবে, তার পতাকাতে লেখা থাকবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ এবং সমন্বয় ও শান্তি। সারা বিশ্বকে শান্তি আর ঐক্যের বাণী দিয়ে স্বামী বিবেকানন্দ তার চিকাগো ভাষণ শেষ করলেন। স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার যে সাফল্য, তা ভারতবর্ষের জনগণের মধ্যে এনে দিল এক শক্তিময় অনুভূতি। সেই শক্তিময় অনুভূতি ভারতবর্ষকে দিল এক নবপ্রেরণা। সেই প্রেরণার বশবর্তী হয়ে ভারতবর্ষের মানুষের বিকাশের পথ উন্মুক্ত হল। স্বামী বিবেকানন্দের ভারতবর্ষের প্রত্যাবর্তন এই শৃঙ্খলিত লাঞ্ছিত জাতির মনে এনে দিল এক মুক্তির স্বাদ। সে পেল স্বাধীনতার মহামন্ত্র। চিকাগো ধর্মসভাতে স্বামীজির যে বিজয় এবং ইউরোপ ও আমেরিকাতে স্বামীজির যে বলদীপ্ত প্রচার, তার ফলে ভারতবর্ষের জনগণের মধ্যে এলো
প্রবল আত্মবিশ্বাস এবং গৌরববোধ, যার ফলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এক পূর্ণ রূপ ধারণ করল। স্বামী বিবেকানন্দ তখন বেলুড় মঠে আছেন, শুনলেন বোম্বাইয়ের এক হাসপাতালেতে আর ভারতীয় মহিলাদের নগ্ন করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ডাক্তারদের যৌন লিপ্সা চরিতার্থ করার জন্য। কেউ প্রতিবাদ করছে না ইংরেজদের ভয়ে। পরের দিন একটি পরিবারের দুই ছেলে দুটো পিস্তল নিয়ে গিয়ে আর তীব্র প্রতিবাদ করে ইংরেজ ডাক্তারদের হত্যা করলেন, চ্যাপেকার ব্রাদার্স। এই কথা শুনে স্বামীজি বললেন, ওরা বীর, ওদের মূর্তি করো। স্বামী বিবেকানন্দ ঢাকাতে ধর্মপ্রচারে গেছেন, সেখানেতে হেমচন্দ্র ঘোষ তার বন্ধু বান্ধব নিয়ে স্বামীজিকে প্রশ্ন করছেন ধর্ম সম্বন্ধে। স্বামীজি গর্জে উঠলেন, তোমাদের লজ্জা করে না? আমাকে কথা জিজ্ঞাসা করছো? তারা তো হতভম্ব হয়ে গেলেন, ভাবলেন আমরা ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করছি আর এক বিশ্বজয়ী মহান ধার্মিক পুরুষকে। স্বামীজি ক্ষণকাল গম্ভীর থেকে বললেন, পরাধীন জাতির কোনো ধর্ম হয় না। পরে হেমচন্দ্র ঘোষ অল ইন্ডিয়া রেডিওতে তার যে সাক্ষাৎকার দিয়েছিলেন, বললেন যে ওই ইষ্টমন্ত্র আমি বুকে করে ফিরে এলাম, আর এই মন্ত্র জপ করতে করতে ভারতবর্ষের স্বাধীনতা, সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে আমি ঝাঁপিয়ে পড়লাম। স্বামীজিকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে স্বামীজি আপনার এত আধ্যাত্মিক শক্তি, আপনি কি পারেন না ভারতবর্ষকে স্বাধীন করে দিতে? তখন তিনি বললেন, হ্যাঁ পারি, কিন্তু ভারতবর্ষের মানুষ স্বাধীনতা রক্ষা করার উপযুক্ত নয়। হ্যাঁ, 50 বছর পরে ভারতবর্ষ স্বাধীন হবে। স্বামীজির দেহত্যাগের পরও তার মানসকন্যা ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আর জ্বালাময়ী ভাষণ দিয়ে ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবকে এক বিশাল মাত্রা দিলেন এবং শিক্ষা, সাহিত্য, কলা সমস্ততে আর জাতীয়তার নব উদ্বোধন করলেন। এবং গুরুদেবের এই কাজ করার জন্য তিনি বেলুড় মঠের যে ট্রাস্টি ছিলেন সেই ট্রাস্টিশিপকে ছেড়ে দিলেন। যখন ব্রহ্মানন্দ জিজ্ঞাসা করলেন যে মার্গট, তুমি রাজনীতি ভীষণ জড়িয়ে পড়ছো, কিন্তু আমাদের সংবিধানে তো রাজনীতি করার কথা নেই, এবং স্বামী বিবেকানন্দ বারবার ধরে বলেছেন যে আমরা রাজনীতির সাথে সংস্রব রাখবো না। তখন মার্গরেট ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন যে মহারাজ, গুরুদেব তো আমাকে এরকমভাবেই ভারতবর্ষের পায়েতে নিবেদন করেছেন। স্বামীজির দেহবসানের পর মা সারদা বলছেন, নরেন যদি আই থাকতো তাহলে ইংরেজরা ওকে জেলে ভরত। সেই সময় ইংরেজ অফিসাররা বলছেন যে স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর আরও সাংঘাতিক হয়ে গেছে। কেন না, প্রত্যেকটি সশস্ত্র বিপ্লবীর আর ব্যাগেতে আছে একটি শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, এবং একে সম্বল করে তারা হাসতে হাসতে ফাঁসির দৌড়তে লটে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা থেকে আর ভারতে প্রত্যাবর্তন করলেন, তখন ভারতবর্ষের মাটি স্পর্শ করে সাষ্টাঙ্গ প্রণাম করে তিনি মাটিতে লুটোপুটি খেলেন। এক জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে তিনি বললেন যে দীর্ঘদিন পাশ্চাত্যে থাকার জন্য আমার দেহে আর যে অপবিত্রতা স্পর্শ করেছে, এই পুণ্যভূমির রজতে তা পবিত্র হয়ে গেল। আর তারপরে তিনি শুরু করলেন তার ভারতবোধ। সমস্ত ভারতবাসীর ভারতবোধকে জাগ্রত করার জন্য তিনি বলতে শুরু করলেন যে বরাবর ভারতবর্ষের প্রতি আমার আনুগত্য, কিন্তু আজ পাশ্চাত্য সফর করা আসার পরও আমার সে আনুগত্য অনেক বেড়ে গেছে। সেটা ভারতবর্ষ আমার জন্মস্থানের জন্য নয়, ভারতবর্ষ মোক্ষভূমি বলে। ভারতবর্ষই প্রথম মুক্তির মহামন্ত্র উদ্ঘোষিত হয়েছিল। এই পুণ্যভূমি ভারতবর্ষে যদি কোনো মানুষ স্বদেশী বা বিদেশি হয়, এসে যদি উপস্থিত হয়, সে যদি পশু স্তরে অধঃপতিত না হয়ে থাকে, সে তার পশু সত্তাকে অতিক্রম করে দেবত্বে উন্নীত হতে পারবে। এবং সারা বিশ্বের কাছে ভারতের শ্রেষ্ঠ অবদান তার ধর্ম, তার আধ্যাত্মিকতা এবং নৈতিকতা। এই পুণ্যভূমি ভারতবর্ষের শুদ্ধচিত্ত ঋষিদের হৃদয়ে ভগবান দর্শন দিয়েছেন, আর সেই দর্শন পাওয়ার পরে ঋষিরা সারা বিশ্বকে সেই সচ্চিদানন্দের যে আনন্দময় অনুভূতি তা আস্বাদন করার জন্য লালায়িত হয়েছেন। তারা দুবাহু প্রসারিত করে সারা বিশ্বকে আহ্বান করেছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র অয়ধামানি দিব্যানি তস্থু বেদহমেতাম পুরুষম মহান্ত্যম আদিত্যবর্ণম তমস পরস্ত্বাৎ
তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যতে নায়। কি আহ্বান! শোনো শোনো অমৃতের পুত্রগণ, পাপি তাপি নয়, শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্যধামের অমরবাসীগণ, আমি সেই আদিত্য বর্ণের জ্যোতির্ময় পুরুষকে দর্শন করেছি, যাকে দর্শন করলে মৃত্যুকে অতিক্রম করা যায়, এবং মৃত্যুকে অতিক্রম করার আর দ্বিতীয় কোনো পন্থা নেই। ভগবান ঋষিদের শুদ্ধচিত্ত হৃদয়ে কেবলমাত্র দর্শন দিয়েই ক্ষান্ত হননি, তিনি এই ভারতবর্ষের মাটিতে নেমে এসছেন ভারতবর্ষের মানুষকে, বিশ্বের সমস্ত মানুষকে ভগবত সাক্ষাৎকার করার জন্য। ভগবান শ্রীরামচন্দ্র রূপে, ভগবান শ্রীকৃষ্ণ রূপে বিভিন্ন সময় বিভিন্ন অবতাররা এই ভারতবর্ষের মাটিকে পবিত্র করেছেন, ধন্য করেছেন, মানুষকে শাশ্বত সুখের স্বাদ দিয়েছেন। এই ভারতবর্ষ জাগ্রত করার পর স্বামী বিবেকানন্দ তার বুকের রক্ত উদ্গীরণ করে দিলেন কলম্বা থেকে আলমোড়া পর্যন্ত। হিন্দু ধর্মের যে শাশ্বত সনাতন তত্ত্ব, বেদান্তের যে নির্ঘোষ, তা উদ্ঘোষিত করে ভারতবর্ষের যে আত্মবিস্মৃতি, আত্মবিকৃতি, তাকে অপনয়ন করার চেষ্টা করলেন। এবং ভারতবর্ষের যে ত্রুটিগুলির জন্য আজকে ভারতবর্ষ পরাধীন, আজকে ভারতবর্ষহীন, লাঞ্ছিত, সেই ত্রুটিগুলি আর প্রকটভাবে তুলে ধরলেন। এই ভারতবর্ষের মানুষ অহিংসার নামে গীতার বীর্যবর্তাকে বলিদান দিয়েছে, তাই তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। দলে দলে আর বিদেশি আক্রমণকারীরা প্রবেশ করেছে। আমরা আমার দেশের মানুষের প্রতি অবহেলা দেখিয়েছি, অস্পৃশ্যতা দেখিয়েছি, ফলে দেশের মানুষের ধর্মান্তকরণ হয়েছে, দেশের মানুষের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। তো এই ত্রুটিগুলি নিরসনের জন্য, এই লক্ষ লক্ষ অবহেলিত মানুষকে তার স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য স্বামীজি যে পরিকল্পনা কন্যাকুমারীতে বসে পেয়েছিলেন, তার মূল দুটি বিন্দু হল শিক্ষা এবং সেবা। আর এই শিক্ষা বলতে গিয়ে তিনি যে কথা বলতে চাইলেন, যে হলো শিক্ষা এমন হবে যা দিয়ে মানুষের ভেতরটা তৈরি হবে, শিক্ষা এমন হবে যা দিয়ে চরিত্র গঠন হবে, শিক্ষা এমন হবে যাতে করে শিক্ষা গ্রহণের পর মানুষটি নিজের পায়ে দাঁড়াবে, নিজের কল্যাণ সাধন করবে এবং তার কল্যাণময় জীবনের দ্বারা পারিপার্শ্বিক মানুষগুলিকে কল্যাণ সাধন করবে। তাই তিনি শিক্ষার জন্য দুটো ফর্মুলা ব্ল্যাকবোর্ডে রেখে দিলেন। একটা হলো এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পুণ্যত্বের প্রকাশ সাধন। আর তারপর আরেকটা ফর্মুলা লিখলেন, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হলো মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন। তিনি বললেন শিক্ষাতে দুটো বিষয় লাগবে, একটা হলো পরাবিদ্যা আর একটা হলো অপরাবিদ্যা। এই যে বললেন এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ যত জ্ঞান এ পর্যন্ত মানুষ তার ক্রমবিবর্তনের পথে গ্রহণ করেছে, তা প্রত্যেক মানুষের মধ্যে অন্তঃস্থিত আছে, তাকে প্রকাশ করতে হবে। তার দৈহিক গুণাঙ্ক, তার বৌদ্ধিক গুণাঙ্ক, তার সামাজিক গুণাঙ্ক, তার নৈতিক গুণাঙ্কের এবং তার আধ্যাত্মিক গুণাঙ্কের পরিপূর্ণ প্রকাশ ঘটাতে হবে। আর তারপরে আত্মার মহাজাগরণ উপলব্ধি করতে হবে, তখন সে দেবত্বে উন্নীত হবে। এই অপরাবিদ্যা শেখাবে একজনকে শিক্ষিত হতে, একজনকে দক্ষ হতে, একজনকে কুশলী হতে। আর এই পরাবিদ্যা শেখাবে তাকে পরার্থপর হতে, তাকে সংযমী হতে, তাকে প্রেমদীপ্ত হতে এবং জন্ম মৃত্যু সম্বলিত এই জগৎ সংসার, তাতে তাকে কি নির্ণায়ক ভূমিকা পালন করতে হবে সেটা শেখাবে। শিক্ষার সারবস্তু হলো ধর্ম, ধর্মকে সামনে রাখতে হবে আর তাকে আধুনিককালের জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তির আলোকে বলদীপ্ত করে আর বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করতে হবে। বিশ্বের মানুষ আমাদের ভালো জিনিসগুলোকে উৎপাটিত করে তাদের কুসংস্কারগুলোকে আমাদের মধ্যে ভরে দিয়ে এই জাতিটির শ্বাসরোধ করতে চায়। তারপরে তিনি বলতে শুরু করলেন সেবার কথা। লক্ষ লক্ষ মানুষকে অন্ন দিয়ে,
বস্ত্র দিয়ে, জল দিয়ে, ঔষধ দিয়ে, শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে তাকে দরিষ্ঠ বলিষ্ঠ করে আর ভারতবর্ষের যে শ্রেষ্ঠ সম্পদ মুক্তির স্বাদ আস্বাদন করাতে হবে। এবং স্বামী বিবেকানন্দ নিজে তার কন্যা নিবেদিতা এবং তার প্রিয় শিষ্য সদানন্দকে দিয়ে এক মহামারী যে হয়েছিল কলকাতাতে, প্লেগ, তার সেবা করিয়েছিলেন। তখন তিনি বেলুড় মঠকে বিক্রি করে দিতে চেয়েছিলেন এই সেবার অর্থ সংগ্রহের জন্য। তিনি তার প্রিয় শিষ্য কল্যাণানন্দকে পাঠিয়ে দিলেন কঙ্খলে রামকৃষ্ণ মিশন আশ্রম তৈরি করার জন্য, সেবাকেন্দ্র তৈরি করার জন্য। এরকম করে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের শিক্ষা এবং সেবায় উপর প্রচুর অবদান রেখে গেছেন। এবং তিনি সেবা কাজে যে মহৎ অবদান রেখেছেন যা বিশ্ব কখনো দেখেনি। শুধু গীতাতে উল্লেখিত হয়েছিল নিষ্কাম কর্মের কথা, আর স্বামী বিবেকানন্দ এখানে সেই কর্মযোগের ফলিত প্রয়োগ দেখালেন। শুধু তাই নয়, কর্ম এবং আধ্যাত্মিকতার মধ্যে যে প্রাচীর আছে সেই প্রাচীর তিনি ভেঙে দিলেন। তিনি কর্মের স্পিরিচুয়ালাইজেশন করলেন। বললেন, কেউ যদি কর্মযোগ অবলম্বন করে আর শিবজ্ঞানে জীব সেবারূপ মন্ত্রকে বুকে ধরে কোনো কর্ম করে তাহলে তার মুক্তি হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এর থেকে উচ্চ অবস্থা আছে, তা হলো ভগবানকে নিজের মধ্যে শুধু দর্শন নয়, তার সামনে যে জনগণ আছে প্রত্যেকের মধ্যে সে ভগবানকে দর্শন করে আর তাতে সেবা পূজা নিবেদন করা। তাই তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের মাল্টিপল ডাইমেনশন, সেটা আমরা বুঝে উঠতে পারি না, বুঝে উঠতে পারবো না। ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন যে তার মধ্যে 18টি সূর্য প্রজ্বলিত হতো, কিন্তু কি কি সূর্য প্রজ্বলিত হতো তা তিনি বলেননি। তাকে সহস্রদল পদ্মের সাথে তুলনা করেছেন। আর ক্রমে ক্রমে সেই পদ্মের এক একটি পাপড়ি প্রস্ফুটিত হচ্ছে। আমরা যারা বিবেকানন্দকে ভালোবাসি তারা তাদের আহ্লাদিত হচ্ছে। স্বামী বিবেকানন্দের এই যে স্বাধীনতা আন্দোলনে যে অবদান, শিক্ষায়, দীক্ষায়, বিভিন্ন পথ নির্দেশ যে তিনি দিয়েছেন, সেভাবে যিনি ভারতবর্ষকে তোলার চেষ্টা করেছেন, আজকে ভারতবর্ষ এক জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হচ্ছে এবং কয়েক বছরের মধ্যে আর ইতিহাস তৈরি করছে, তা আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু আজকে আমরা যারা বিবেকানন্দকে ভালোবাসি তাদের ভাবতে হবে যে স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে যে ধর্ম সহিষ্ণুতার কথা অসহিষ্ণুতার কথা বলেছেন, যে ধর্মীয় গোড়ামির কথা বলেছেন, যে ধর্মীয় অসহিষ্ণুতার কারণে জগতের মাটি শোণিতসিক্ত হয়েছে, স্বামী বিবেকানন্দের দেহ যাওয়ার 40-45 বছর সময়ের মধ্যেই ভারতবর্ষকে সেই ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হতে হয়েছে। এই ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারতবর্ষ খণ্ডিত হয়েছে, ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ গৃহ ছাড়া হয়েছে, হাজার হাজার মা বোনেরা নির্যাতিত, লাঞ্ছিত হয়েছেন। আমরা স্বামীজি বিবেকানন্দের যে ওয়ার্নিং তা আমরা গ্রহণ করিনি। স্বামী বিবেকানন্দ যে ওয়ার্ন করেছিলেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে শুধু কেরানি তৈরি হবে, তার ভারতবোধ জাগ্রত হবে না, ভারতীয় মানুষ হিসেবে সে প্রতিষ্ঠা। এখনো ভারতবর্ষের অনেক মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে চায়, পাশ্চাত্য শিক্ষার প্রতি তাদের মোহ, এবং যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তাদের এক শ্রেণী ভারতবর্ষের ধর্মের প্রতি এখনো ঘৃণা পোষণকারী। আসলে পাশ্চাত্য শিক্ষার প্রতি আমাদের ঘৃণা নেই। পাশ্চাত্য শিক্ষার জ্ঞান এবং বিজ্ঞানের আলোকে আমাদের ভারতবর্ষের যে শাশ্বত শিক্ষা তাকে বলদীপ্তভাবে প্রয়োগ করতে হবে। কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আমরা ভারতবর্ষের ধর্মের প্রতি ঘৃণা পোষণকারী হই, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে ব্যর্থ হই, তাহলে সেই শিক্ষা আমাদের ভারতবর্ষের জীবনে ফলপ্রসূ হবে না। তাই ভারতবর্ষের ধর্ম শিক্ষাকে জাগ্রত করার জন্য, ভারতবর্ষের মানুষকে সেবা দিয়ে পুষ্ট করার জন্য
কি ব্রত অবলম্বন করতে হবে, কিভাবে চলতে হবে, সে সম্বন্ধে স্বামী বিবেকানন্দ এক রূপরেখা রেখেছেন। কয়েকটি ছত্রের মাধ্যমে তিনি তার মানস কন্যাকে তা উপহার দিয়েছিলেন। বীরের সংকল্প আর মায়ের হৃদয়, বীরের সংকল্প আর মায়ের হৃদয়, দক্ষিণের সমীরণ মৃদু মধুময়, আর যে বেদি পরে যে পুণ্য সৌন্দর্য আর স্বপ্ন বিরাজে, সকলই তোমার হোক আরো আরো কিছু, স্বপ্নেও ভাবেনি যাহা অতীতে কেহ, ভারতের ভবিষ্যৎ সন্তানের তরে, তুমি হও বন্ধু দাসী গুরু একাধারে। ভারতবর্ষের সেবাব্রতীরা এই ধ্যান মন্ত্র নিয়ে যদি ভারতবর্ষের সেবা করেন, তাহলে ভারতবর্ষ, ভবিষ্যৎ ভারতবর্ষ পরম বৈভবশালী হয়ে উঠবে। এখনো স্বামী বিবেকানন্দ সূক্ষ্ম শরীরে ভারতবর্ষের কন্যাকুমারিকার শেষ শিলাখণ্ডে বসে আমাদের যেভাবে আহ্বান করছেন, সেই আহ্বান কি আমাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে? সেই আহ্বান কি আমাদের হৃদস্পন্দনকে ত্বরান্তরিত করছে? বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। সেই আহ্বান যদি আমাদের কর্ণকুহরে প্রবেশ করে, তবে আসুন আমরা সবাই জোড়হাত করে তার কাছে প্রার্থনা করি, এসো দেবেশ করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ, কৃপা করি করো এ আশিস দান, তব কাজে যেন জীবন যায়। ভারত মাতার জয় হোক, স্বামীজি মহারাজের জয় হোক। ওম শ্রীরামকৃষ্ণ সমর্পণমস্তু।